বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার উত্তম নামসমূহ রয়েছে, সুতরাং তোমরা তাকে সেই নামই ডাকবে। আল্লাহ তাআলার বহু গুণবাচক নাম রয়েছে, তন্মধ্যে একটি বিশেষ গুণবাচক নাম তথা ইসমে আজম, তা হলো যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আলিযু বিয়াযাল জালালি ওয়াল ইকরাম, যে তোমরা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এই নামটি এক তাসবিহ আদায় করা নিজেদের জন্য অপরিহার্য করে নাও। দোয়াই বেশি বেশি বলতে থাকো, কারণ যে দোয়াই এই নামটি বেশি পড়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে অতি দ্রুত কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার যখন ইস্তিগফার করতেন, তারপরেই এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা এমন একটি গুণবাচক নাম, যে নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পাশাপাশি আল্লাহ তাআলার ইহসানাত, আল্লাহ তাআলার করম, তার দয়া, এটাকে স্বীকার করা হয় এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, এবং এই বিষয়টাও ব্যক্ত করা হয়ে যায় যে আমি সেই সমস্ত ইহসানাত এবং দয়ার প্রত্যাশী। কারণ ইয়াদাল জালাল, এটার দ্বারা উদ্দেশ্য হলো সাহিবাল আজমাতি ওয়াল জালাল ওয়াল কিবরিয়া ফি জাতিক ফাকুল্লু জালাল ওয়া কামাল লিল্লাহি ওয়াহদা। আর ইয়াদাল ইকরাম দ্বারা উদ্দেশ্য হলো ইয়া ওয়াসিআল কারামা ফাকুল্লু কারামিন ওয়া আতাইন সাদিরুম মিনকা ইলা খালকিক। সুতরাং এর মাধ্যমে আমি নিজেকে এই বিষয়টা প্রকাশ করতেছি, আমি আপনার সকল অনুগ্রহের মহতাজ। আপনি আমাকে আপনার যত অনুগ্রহ আছে, যত প্রয়োজন আছে, সেগুলো আপনি মিটিয়ে দিন, আপনি আমার সেই প্রয়োজনগুলো পুরা করে দিন। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন যে কোনো ব্যক্তি যদি চায় যে সে মুসিবত থেকে উদ্ধার হোক, তার সমস্ত প্রয়োজন মিটে যাক এবং তার সমস্ত দোয়া কবুল হোক, তাহলে যেন প্রত্যেকটা মানুষ এই তাসবিহটা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এই তাসবিহটা বেশি বেশি পড়তে থাকে। নির্দিষ্ট কোনো সংখ্যা না, বরং যখনই সে সুযোগ পাবে তখনই পড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নামের তাসবিহ বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।